বন্ধুরা, আজ আমি চলে যাচ্ছি ফরিদপুরের ৩৮ দাগ চর থেকে বিদায় নিয়ে। এখানে দুদিন ছিলাম আমি। তো খুব ভালো লেগেছিল আসলে। গ্রামের মানুষগুলাও অনেক ভালো। তো আজকে সকাল সকালই আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আমার ফরিদপুর শহরে যাব এখান থেকে ট্রলারে করে। তারপর এই ট্রলার থেকে নেমে আবার গাড়িতে করে ঢাকা চলে আসবো ইনশাল্লাহ। মাঝখানে কোথাও যদি যাওয়ার থাকে তাহলে চিন্তা করব, তা না হলে সরাসরি ঢাকা চলে আসব। এই যে সকাল সকাল রোদ উঠে গেছে, চলে আসছি নদীর ঘাটে। আমাদের ট্রলারটি অলরেডি ছেড়ে দিয়েছে। আজকে রোদের তাপ একটু কম, চকচকে রোদ। তো মনটা একটু খারাপও লাগতেছে, আসলে মিস করব খুব এই গ্রামটাকে, গ্রামের মানুষকে। নর্থ চ্যানেল ৩৮ দাগ, ৭৩ দাগ, হাজার বিঘা, তারপর খবির মুন্সির হাট, অনেকগুলা মোহন মিয়ার হাট, অনেকগুলা গ্রাম আমি আসলে ঘুরেছি। এই যে আমাদের মাঝি ভাই, উনি ট্রলার চালাচ্ছে। খুব দ্রুত গতিতে ট্রলারটি চলছে ফরিদপুরের উদ্দেশ্যে, মানে ফরিদপুর শহরে সিএমভি ঘাটে গিয়ে নামবো আমরা। তো কি আর করার, দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি। অবশ্য এর আগে আমি বর্ষাকালে এসেছিলাম, তখন আরও সৌন্দর্য বেড়ে যায়। এখন শীতকাল যেহেতু, তাই হয়তো পানি কমে গেছে। তো ভালো লাগছিল এখানটায়। এখানে একটা দ্বীপের মতো ছিল, ওখানে ট্রলারটি থামানোর কথা ছিল, পরবর্তীতে একটু থামিয়ে আবার চলে আসছে। তো আমার টিচার ছিল সাথে, উনি বলল যে আরেকটা দিন থেকে যাও। তো আমি বললাম না, আমার আরেকটা দিন থাকা যাবে না, একটু ঢাকা থেকেও আবার একটু প্রেশার আসতেছে কাজের। আসলে থাকলে তো থাকাই যায়। তো দুদিন হয়ে গেছে, আর গ্রামে প্রচণ্ড শীত, এত শীত আসলে সহ্য করার মতো না। রাত্রেবেলা প্রচণ্ড শীত হয়, কারণ প্রচুর ঠান্ডা উঠে মাটি থেকে। কারণ এখানে তো আর আমার কেউ থাকে না, আমার স্যারের একটি ছোট্ট বাড়ি আছে এখানে। তো ওনার পরিচিত লোক, যদিও উনি এই গ্রামের কেউ না, উনি এই গ্রামটাকে ভালোবাসে, এবং এই গ্রামটাকে ভালোবেসেই উনি এই গ্রামের নামেই নাটক নির্মাণ করেছিলেন, টেলিফিল্ম ৩৮ দাগ। তো আজকে বিদায় নেবার পালা আসলে। যখন এসেছিলাম মনের মধ্যে খুবই আনন্দ ছিল। আপনারা দেখেছেন আমার আগের পর্বগুলোতে যে আমি নেমেই সরিষা ক্ষেত, ঘোরাফেরা, একটা ব্যাপার-স্যাপার ছিল, খুবই আনন্দ উল্লাসে ছিলাম। তো আজ চলে যাচ্ছি এখান থেকে। তো আবার কবে আসবো জানি না। আল্লাহ যদি বাঁচায় আবার আসা হবে বর্ষায়। চেষ্টা করব বর্ষায় আসতে। বর্ষার সময় এগুলো ভরে যায় সব কিছু। ওই যে আমরা সিএমভি ঘাটের কাছাকাছি চলে আসছি। দেখা যাচ্ছে সিএমভি ঘাট। তো ঠিক আছে বন্ধুরা, আমি ট্রলার থেকে নেমে গেলাম। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।